যদি আমাকে জিজ্ঞেস করেন, বাস্তবতা হচ্ছে গিয়ে কি, আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ, কারণ আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? তখন আমরা করি কি, থাকুক বাপ তো আছে, কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে। তা আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে। এমপি এই দেশের আর মাল বানাবা বিদেশে, এইটা কোন ধরনের এমপি? বাংলাদেশের মানুষ তোমাকে ভরসা করে ভোট দিছে বা এমপি বানাইছে, আর তোমার যদি কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে বিদেশে যদি তোমার কোটি কোটি টাকার সম্পদ হয়, তাহলে সেই কোটি কোটি টাকার সম্পদ তুমি কারটা দখল করলা? ব্যারিস্টার সুমন এবার সংসদে স্পষ্ট ভাষায় সকলকে উদ্দেশ্য করে বলে দিলেন যে এখানে অনেকে রয়েছেন চোর এমপি, যারা মানুষের বিশ্বাস ভঙ্গ করে এখানে এমপি হয়েছেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিতেছেন। আমি আপনাদের মতো চোর না, সুতরাং আমি জনগণের ভোটে নির্বাচিত, আমি সত্য কথা বলবো। এবং অনেক চোর রয়েছে বা অনেক দুর্নীতিবাজ রয়েছে, যাদেরকে ধরলে বা যাদেরকে পাকড়াও করলে হাতে নাতে ধরার পরেও সেই দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক বলে তারা পার পেয়ে যায়। এইরকম লোকদেরকে এবার সাইজ করলেন ব্যারিস্টার সুমন। চলুন ব্যারিস্টার সুমন কিভাবে প্রধানমন্ত্রীর লোকদের দুর্নীতি নিয়ে কথা বলছেন, চলুন সেটা একটু শুনে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমনের সম্পূর্ণ বক্তব্যটুকু শুনে যাবেন। চলুন ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটুকু আমরা একটু শুনে আসি। আমাকে জিজ্ঞেস করেন, বাস্তবতা হচ্ছে গিয়ে কি, আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ, কারণ আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? তখন আমরা করি কি, থাকুক বাপ তো আছে, কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে। তা আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখে। শেখ হাসিনা অনেক ভালো করতেছেন, উনার এই ভালো করার পরে এগুলা দুই ধরনের লোক আছে, তারা হচ্ছে গিয়ে দল রে দিয়ে যাচ্ছে, সরকারকে দিয়ে যাচ্ছে। আর কিছু লোক আছে দল রে ভাঙে বা সরকারকে ব্যবহার করে সে যা ইচ্ছা লুটপাট করে যাচ্ছে। এই দুই ধরনের মানুষই কিন্তু এখন বাংলাদেশ চালাচ্ছে এবং এটা অনস্বীকার্য। আপনি দেখেন যে এই জননেত্রী শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট, যে অর্জন, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে উনি এত চেষ্টা করে যাচ্ছেন অর্জনের, কিন্তু অন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করতেছে দেখেন, তারা হচ্ছে গিয়ে যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক। এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই, আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান। বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধু বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না। এই জন্যই আমি বলি এরা কিন্তু সরকারটারও নষ্ট করতেছে, বঙ্গবন্ধুর আদর্শকে নষ্ট করতেছে। এরা খেয়াল করে দেখেন, এবং আমার সরকার কি জানে না মনে করেন? এদের অ্যাকাউন্ট চেক করলেই তো এরা কি পরিমাণ টাকা লুটপাট করছে, টান দিলেই তো সব আসে। যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। শুনেন, আমি